কম বয়সে বিয়ে করার ভাই এই একটা বেনিফিট, মারা হাতটা কি ব্যথা ব্যথা করছে, হাতের বেশি কাজ করতে হয় না তো। কি বন্ধুরা ভালো তো আবার চলে এসেছে হালকা করে বিটেক্স মারতে। আজকে ভাই লোক তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো, স্বল্প সময় হেগে হেগে কি করে ভাইরাল হওয়া যায়। হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা, প্রথমে তো কুরকুরে নিয়ে ওঠার আগে বিয়েটা সেরে নিতে হবে, তারপর অন স্ক্রিনে বউয়ের সাথে সাবসিডি খেলতে হবে, আর প্র্যাঙ্কের নামে কিছু হোদন মার্কা সাবস্ক্রাইবারদের মাথায় প্যান্টি পড়াতে হবে। আজ এরকমই এক কাপেলকে কাপে তেলের স্তরে আবার সম্মানিত করবো। তো ভাই লোক বেশি ভাটবাজি না হবে, রাজের খেলাটা শুরু করা যায়। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আবার একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তার পাশাপাশি যে বেল আইকনটা আছে সেটাও ডান করে বাজিয়ে দিও, নিজের পার্সোনাল ঘন্টা হবে। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনের আর গুরুজনদের জন্য এই ভিডিওটা নয়। আরে মারবো রডের বাড়ি দৌড়াবি পই পই। রাজা রামমোহন রায় যদি বেঁচে থাকতেন আর এদের এইসব নাং বাতের ভিডিওগুলো যদি দেখতেন, সত্যি বলছি ভাই পটল খেতে গিয়ে গলায় দড়ি দিতেন। আমি আর পারছি না। প্যাশনটাই আলাদা ভাই, এদের কাছে প্যাশন আর প্রেগনেন্ট হওয়া দুটোই ভাই সমান। একটু আগেই যেমন দেখলাম একে অপরকে ভাত খাইয়ে দেওয়ার রিল, তারপরে দেখলাম একসাথে ব্রাশ করার রিল, আর এখন দেখছি একসাথে স্নান করার রিল। দুদিন বাদে ভাই দুজন একসাথে বদনা নিয়ে বসে একে অপরের পোচ্ছানোর রিল দেখবো। আর ভাই লোক দুঃখের বিষয় এটাই, এদেরও নাকি একটা কমিউনিটি अल्लाह के नाम पे दे दे, 2 दिन से कुछ नहीं खाया। হাট, আরে ভিখারি কমিউনিটি না রে, নাংবাতারি কমিউনিটি। এদের এই কমিউনিটিটার আসল টার্গেটটা হলো কে কতগুলো মেয়ের সাথে মুজরা করতে পারলো আর কে কতগুলো মেয়ের সাথে নাং বাতারি খেলা খেলতে পারলো। সো এই গাইস আর একটা নিউ ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। এইগুলোকে প্র্যাঙ্ক বলে? প্র্যাঙ্কের নামে তো বাড়া পেদে পেদে বেড়াচ্ছে, তারপরে একে অপরকে পাঞ্চিং ব্যাগ হিসেবে যেমন খুশি তেমন মারছে। আর এক হদনচোদা পাবলিক বলছে দাদা তোমাদের বেবিটা কবে হবে? হাটের নিচে বুদ্ধি রাখা পাবলিক নিজের বুদ্ধিটা হালকা নাড়াও, তাহলে দেখবে ভালো গাঢ় বুদ্ধি বেরোবে। এদের এখন বেবিকে দুধ খাওয়ানোর সময় না, নিজেদেরই দুধের সাথে ভ্যানুলিয়া পাঞ্চ করে খাওয়ার সময়। গাইস আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। প্র্যাঙ্কটা হচ্ছে কিস করবো, শুধু কিস করবো, চুমা খাবো। একটুকে আমি দেখছিলাম, ফোন কাটছিলাম যে তোমরা অনেকেই বলেছো যে কিসিং প্র্যাঙ্ক করতে। কাদের ভাই এরকম হাড়ির লাঠিতে আগুনটা লেগেছে? কেউ বলছে মারা বেবি করে নাও, কেউ বলছে মা চুম্মা প্র্যাঙ্ক করো। ওরে চুদির ভাই চমচম চুমুটা খেলে ও মজা পাবে, তুই পাবি না। এটা ওয়াইফাই এর রাউটার না যে একটা লাগিয়ে দিলাম পুরো পাড়া প্রতিবেশী মারা মজা নিচ্ছে। যদি তোদের এতটাই হাওয়াস জেগে ওঠে, তোদের ঘরে দেয়াল তো আছে, তাও যদি না থাকে বাঁশ তো আছে, ওই বাঁশের মধ্যে একটা ক্লিয়ার করে ফুটো কর, সেই ফুটোর মধ্যে নিজে ইচ্ছে না পুরোনো হাওয়াসটা মারা মিটিয়ে নে। বড়ের প্যান তো বুঝতে তো পারছো এবার কি হবে। এবার এটা ये सब क्या देखना पड़ रहा है? ছিড়ি পুরো পোদ জ্বলে যাবে। এটা ভাই বড়ের প্যান্টের সাথে প্র্যাঙ্ক হচ্ছে না, এটা বড়ের সাথেই প্র্যাঙ্ক হচ্ছে। কাঁচা লঙ্কাটা যখন শুকনো লঙ্কায় পরিণত হবে তখন আমাদের বৌদি বুঝবে ছাল কেন লাগছে না, ছাল কেন লাগছে না, ছাল কেন লাগছে না। আর কোনোদিনও দেখতে পারবা না আমাদের, কোনোদিন আর দেখতে পারবো না হয়তো। তারপরে সব শেষ হয়ে গেল 6 মাসের মধ্যে, সব শেষ হয়ে গেছে। 6 মাসে ভালো ছিল, 6 মাসে সব শেষ। চলো যেখানের থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে এন্ড
আসলে চ্যানেলে ভিউজের দরকার, ভিউজটাই এদের ডাউনে চলছে। মানুষ আর কতদিন বোকাচোদার মতো প্র্যাঙ্কের নামে মাথায় প্যান্টি পরতে থাকবে? সেই কারণে তো এখন এই নাম বাতরি ব্লগারদের নতুন ভিউজের খেলা, ডিভোর্স খেলা। এই হলো মানে ন্যাকামো শুরু। এদের এই আর্টিফিশিয়াল অশ্রু দেখে কিছু হদন মার্কা সাবস্ক্রাইবারদের বুক ফাইটা যাচ্ছে। কেন দাদা, কারণটা কি? একসাথে দেখতে পাবো না কেন? দাদা প্লিজ এমন করো না, বৌদি আর তোমাকে খুব ভালোবাসি, বৌদিকে খুব মিস করবো, তোমরা এমনটা করো না। দাদা তোমরা দুজনে আলাদা হয়েও না, ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার যন্ত্রণা কতটা আমি জানি, দয়া করে আলাদা হয়েও না। ভাইরে এই ভুলটা করিস না রে, কতটা কষ্ট হয় বুঝবি না, তোরা দুজনে একসাথে থাক, না হলে কষ্টে পাগল হয়ে যাবি। পশ্চিমবঙ্গের অলিগলিতে ভাই বেকার কম, ব্যর্থ প্রেমিক সংখ্যা বেশি। আর এরা সেই হদনচোদা পাবলিক যাদের কপালে প্রেম ছিল না, প্র্যাঙ্ক ছিল। মেয়েরা কি এমনি এমনি এদের কপালে বড় বড় অক্ষরে লিখে গেছে? আসলেই এরা বোকাচোদা। এদের গুরুদেব ভিউজের লোভে আর্টিফিশিয়াল অশ্রু ঝরাচ্ছে, আর এরাও ছ্যাঁকা খাওয়া আশিকের মতো গুয়ের ডেলার মতো ভিউজ ছুঁড়ে মারছে। এবারে ভাই লোক তোমাদের এই নাম বাতরি ব্লগারদের ডিভোর্স খেলার গভীরে যাও। চলো, এদের এই ভিডিওটা আপলোড হয়েছে 20 অক্টোবর। আমার ভাই এই ভিডিওতে কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম তো এই ভিডিওটাতে। এই ভিডিওটা আপলোড হয়েছে 18 নভেম্বর। কি করে হয় এটা? অনেকক্ষণ ধরেই ভাবলাম ভাই লোক, বুঝলে আসলে দাদার কোনো দোষ নেই। দাদা মাঝে মাঝে বৌদির কাছে ক্ষমা চাইতে যেত, আর বৌদি ভালোবাসার খাতিরে ক্ষমাও করে দিত। তো ভাই লোক এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরের ভিডিওতে আবারও দেখাচ্ছি। চলো টাটা।